শুভজিৎ এবং মধুকল্পিতার সঙ্গে আমি। এবার তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরে বাড়ছে ক্ষোভ। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রকাশ টানলেন বিষয়টি। কি পোস্ট করেছেন, কি বলছেন অভিজিৎ? জামা পাল্টে যে হারে তোলাবাজি করছে, ভালো ডিমের থেকে পচা ডিমের দাম ঊর্ধ্বমুখী। বিজেপি কর্মীরা কিন্তু ক্ষিপ্ত। একদল তো আবার বান্ডিল নিয়ে ঘর ছাড়া অত্যাচারীগুলোকে বাড়ি ফেরাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন। সায়ন্ত, ঠিক কাদের ইঙ্গিত করছেন? দেখো, অভিজিৎ দাস ববি অর্থাৎ ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে বিজেপি প্রার্থী লোকসভায় লড়েছিলেন, সেই অভিজিৎ দাস ববি যে দলের একনিষ্ঠ সৈনিক, তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন যারা চৌঠামের পর বিজেপিতে আচমকায় এসে গিয়েছেন, জার্সি পাল্টে তারা বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব হয়ে উঠছে বিভিন্ন এলাকায়। একই সঙ্গে তাদের ইন্ধনে দলেরই পুরনো কিছু কর্মী তারাও একই রোগ তাদের মধ্যে ধরে গিয়েছে, অর্থাৎ তোলাবাজি রোগ। তাদের বিরুদ্ধে কিন্তু তিনি সরব হয়েছেন। শুধু অভিজিৎ দাস ববি নয়, এই অভিযোগ কিন্তু বিভিন্ন জেলার যারা শীর্ষ নেতৃত্ব আছে, যারা পুরনো দলের পুরনো কর্মী, তারাও কিন্তু অভিযোগ তুলতে শুরু করেছেন যে দলের মধ্যে অনেকেই তোলাবাজি রোগ তাদের ধরে গিয়েছে, যে রোগ সারছে না। দলের সর্বোচ্চ নেতৃত্ব অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, দলের মন্ত্রী দিলীপ ঘোষ, দলের আরেক মন্ত্রী অগ্নিমিত্রা পাল, প্রত্যেকে কিন্তু এ ব্যাপারে বারবার বার্তা দিচ্ছেন, কিন্তু সেই বার্তা যে শিকড়ে অর্থাৎ একদম গ্রাসরুট লেভেলে পৌঁছাচ্ছে না, তা কিন্তু এই তোলাবাজি যে চরম পর্যায়ে যাচ্ছে তার প্রমাণ করছে। একই সঙ্গে তোলাবাজি কিন্তু এখন বিজেপির অন্দরে একটা শিল্প হয়ে দাঁড়িয়েছে। এই অভিযোগ কিন্তু বারবার তোলা হচ্ছে দলেরই অন্দর থেকে। কেউ বাড়ি তৈরি করতে গেলে, কেউ দোকান খুলতে গেলে, কেউ রাস্তা তৈরি করতে গেলে একাধিক ক্ষেত্রে তোলাবাজি করা হচ্ছে বলে অভিযোগ আসছে। এবং কারা করছে? মূলত যারা 4 তারিখের পর আচমকাই তৃণমূল থেকে বিজেপি হয়ে উঠেছে, এবং তৃণমূলে যারা তোলাবাজি করতো তারাই কিন্তু বিজেপিতে এসে পুরনো কর্মীদের মাথায় বসে পড়ছে, এবং তার পেছনে কিন্তু দলেরও নেতৃত্বের একাংশের হাত রয়েছে বলে যারা অভিযোগ করছে তাদের দাবি। স্বাভাবিকভাবেই এটা কিন্তু একটা প্রশ্ন উঠছে, দল যদি অর্থাৎ বিজেপি যদি এখনই ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু এই রোগ কিন্তু রীতিমতো ক্যান্সার আকার নেবে। এই দাবিও কিন্তু দাবি করছেন দলের পুরনো কর্মীরা, কারণ তারা মনে করছে তৃণমূলকে যে পদ থেকে যে অভিযোগের ভিত্তিতে সরানো হয়েছে, অর্থাৎ বারবার যে অভিযোগ তুলেছে তৃণমূলের বিরুদ্ধে, সেই রোগী এবার বিজেপিতে লেগেছে, এবং সেইটা যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে তাদের বিপদ। কারণ এই সরকার যে উন্নয়ন করেছিলাম অভিজিৎ দাস ববির সঙ্গে, সায়ন্ত আমরা শুনবো তিনি কি বলেছেন। তাদের নাম দিলাম, এরা অভিষেক ব্যানার্জির অনেকগুলো অপারেশনাল অ্যাসেট ছিল, তার মধ্যে জাহাঙ্গীর যেমন একটা, সেরকম নবকুমার বেতাল। আমাদের যারা অত্যাচার করছে এতদিন ধরে, যারা এভাবে শোষণ করেছে, তাদেরকে প্রশ্রয় দেওয়া তো উচিত না, কিন্তু কিছু কিছু এরা চেষ্টা করছে যে লোকাল কিছু লোকের মাধ্যমে তারা স্থানীয়ভাবে এলাকায় ঢুকছে। এতদিন ধরে বাড়ি ছাড়া ছিল, যারা অত্যাচার করেছে তাদের এখানে থাকার রাইট নেই, একদম পরিষ্কার। এবং কোন রকম তারাই সবার এখানে তোলাবাজি করবে, তোলাবাজদের বিজেপিতে কোনো স্থান নেই। আপনাদের মনে থাকবে যে কিছুদিন আগে আমরা বক্তব্য আপনাদেরকে শুনিয়েছিলাম, শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে বিচ্যুতি আছে, কিন্তু এই তোলাবাজি যেটা এখন বিজেপির অন্তরে জানি একটা অসন্তোষ রয়েছে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আরো একবার শোনাবো সেদিন ঠিক কি বলেছিলেন। সমস্ত কিছু সমাধান করা যায়। আমি আবার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল করছি। বিচ্যুতি আছে, একটা পদ্ধতির মধ্য দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্য দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন, এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায় ডগমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ অস্বীকার করলে মিথ্যাচার করা। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা। আমি আবার বলছি, পুরোপুরি করতে পেরেছি এরকম নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে এগুলোকে বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা রাম মন্দিরে ভগবানের প্রণামীর টাকা তছরূপ করে, যারা বদ্রীনাথের টাকা প্রণামীর টাকা তছরূপ করে, এই যে মানসিকতা, এই মাইন্ডসেট নিয়ে তারা তাদের পার্টির লোকেরা টাকা তুলছে, তোলাবাজি করছে, এবং এই 3 মাসের মধ্যে এত অভিযোগ আসছে
তারা আবার উল্টো দিকে বন্দুকের দল ঘুরিয়ে দিয়ে তৃণমূলের ঘাড়ে দিচ্ছে। মমতা ব্যানার্জিকে সামনে রেখে আমরা আগামী দিন লড়াই করে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এই রাজ্যেও বিজেপির রাজ্যের যে অপশাসন সেখান থেকে বাংলার মানুষকে মুক্ত করার চেষ্টা করব। এবং দেশেও আপনারা জানেন যে বিজেপি বিরোধী হাওয়া উঠে গেছে দুর্নীতির বিরুদ্ধে, সুতরাং ওদের কাছে আর নতুন কিছু আশা করা বাইক চলছে 80% পেট্রোল আর 20% ইথানলে, সেরকম এই মুহূর্তে পশ্চিমবাংলা চলছে 60% বিজেপি আর 40% তৃণমূলে, বা হয়তো উল্টোটা 40% বিজেপি আর 60% তৃণমূলে। গোটা পশ্চিমবাংলাতেই আপনারা দেখতে পাচ্ছেন। যদ্দূর জানি না সম্পর্কে ইনি খুব পুরনো বিজেপি কর্মী, ইনি মাঝে মধ্যে এরকম কথা বলেন, কথাগুলো হয়তো সব মিথ্যেও না। অভিজিৎ দাস বাবু বলেছে এটা গোটা পশ্চিমবাংলারই মানুষের অভিজ্ঞতা, তাই নিয়ে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ তৈরিও হচ্ছে। এর মূল্য তৃণমূলকে চোকাতে হয়েছে, এর মূল্য বিজেপিকেও চোকাতে হবে। দেখুন, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরে অসন্তোষ, সেই অসন্তোষ বেড়ে চলেছে। এবারে এটার প্রমাণে, অর্থাৎ অভিযোগ প্রমাণে কড়া ব্যবস্থার বার্তা বিজেপি নেতৃত্ব। দুর্নীতি তোলাবাজি বরদাস্ত নয়, স্পষ্ট অবস্থান, স্পষ্ট গেরুয়া শিবিরের। ভুল একবার হয়, বারবার করলে সেটা অন্যায়, অন্যায় করলে কাউকে বরদাস্ত নয়। দলে শৃঙ্খলা ফেরাতে ইতিমধ্যে কড়া বার্তা দিয়েছেন বাংলায় বিজেপির পর্যবেক্ষক সুনীল বানসাল। ট্রেন যখন ছাড়ে না তখন একটা ঝাঁকুনি হয়, হ্যাঁ এগুলো হয়। বাস যখন ব্রেক মারে তখন মানুষ একটু ঝাঁকুনি খায়। এখানে একদল খাচ্ছিল, আরেক দল ভাবছে এবার আমরাও কিছু খাবো, এই একটা মানসিকতা তৃণমূলরা তার সাথে সেটে গেছে, এটা তো ঘটনা কথা। ফলে সেগুলোকে অলরেডি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, গত দুদিন ধরে আমাদের দলের ভেতরে লাগাতার মিটিং চলছে। আপনারা হয়তো খবরাখবরও পান শুধুমাত্র এটাকে নিয়ে। সরকারে বসে একদিনে এনজয়মেন্ট মিটিং হয়নি। এই যে দলের ভেতরে এই ধরনের ঘটনা ঘটছে, সাধারণ মানুষ যে কখনো কখনো দুঃখিত হচ্ছেন, এই নিয়ে সরকার এবং দল দুটোই ভীষণ কনসিয়াস, এবং দুজনের সমন্বয় মিটিং ইতিমধ্যে হয়েছে। মিটিংয়ের কথা তো আর এখানে আলোচনা করা যায় না, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন এগুলো হবে না, এগুলো হবে না। বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সতর্কবার্তা ছিল, আছে, তবুও কিন্তু তোলাবাজির ঘটনা এড়ানো যাচ্ছে না। দলের সতর্কবার্তার পরেও বেহালায় বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। বেহালায় 127 নম্বর ওয়ার্ডে তোলাবাজিতে নাম জড়িয়েছে বিজেপির মণ্ডল সভাপতি বিট্টু সরকারের। গ্যারাজ থেকে মোটা টাকা তোলা চাওয়ার অভিযোগ। রাজি না হয় দোকান মালিককে মারধর করা হয় বলে অভিযোগ। আপনাদের একটা ভিডিও দেখাচ্ছিলাম যেটা ছড়িয়েছে, একটু ডিটেলে আমি জানার চেষ্টা করবো। আমার সহকর্মী সৌভিক এই মুহূর্তে রয়েছে। সৌভিক, শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বিজেপির বারবার সতর্ক করা হচ্ছে, হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে যে কোনো জায়গায় তোলাবাজির ঘটনা দেখলেই জানাতে। এই যে যার বিরুদ্ধে অভিযোগ, বিট্টু সরকার, অভিযোগটা কি বা এর সত্যতাই বা কতটা কি আছে? দেখো, অভিযোগ যেটা হচ্ছে 127 নম্বর ওয়ার্ডের একটি বাইকের দোকান, এবং সেই বাইকের দোকানের যিনি মালিক তিনি যেমনটা অভিযোগ করছেন যে গতকালকে এই বিট্টু সরকার, যে হচ্ছে 127 নম্বর ওয়ার্ডের মণ্ডল সভাপতি, তিনি আসেন মদ্যপ অবস্থায় এবং তার সঙ্গে আরো বেশ কয়েকজন তার লোকজন ছিল, এবং তার কাছে এসে টাকা চাওয়া হয়। সেই সময় বাইকের দোকানের যিনি মালিক তিনি টাকা দিতে অস্বীকার করেন, এবং তারপরেই তাকে তার উপর মারধর করা হয়, এমনটাই অভিযোগ। ইতিমধ্যে শোষণা থানায় অভিযোগ করা হয়েছে, এবং যেটা বারবার বিজেপির তরফ থেকে নেতৃত্বস্থানীয়রা বারবার বলছে যে কোনো রকম তোলা কাউকে দেওয়া যাবে না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ঠিক আবার অন্যরকম চিত্র দেখা গেল। আমরা বেহালা 127 নম্বর ওয়ার্ডে যেমন এই ঘটনা, আবার 121 নম্বর ওয়ার্ডে সেই তোলা চাওয়া নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে, বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে মারপিট। অর্থাৎ বিজেপির যে নেতৃত্বস্থানীয়রা যে বক্তব্য রাখছে যে তোলাবাজি করা যাবে না, কিন্তু নিচু তলার যেসব কর্মীরা, বিশেষ করে মণ্ডল সভাপতি দেখা যাচ্ছে কিন্তু সেইগুলো মানছে না, এবং ঠিক সেরকমই চিত্র উঠে আসলো 127 নম্বর ওয়ার্ডে। এবং বাইকের দোকানের যিনি মালিক তাকে বেধড়ক মারধর করা হয়েছে, এবং সেগুলো ভিডিওতেও দেখা যাচ্ছে। এবং যদিও যে যার বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে যোগাযোগ করলে কিন্তু তার তরফ থেকে কোনো রকম বক্তব্য পাওয়া যায়নি। ইতিমধ্যে শোষণা থানায় অভিযোগ করা। ধন্যবাদ সৌভিক। সরকার 4 নম্বর মণ্ডল সভাপতি 27 নম্বর ওয়ার্ডের। তো আমার বাড়ির সামনেই মারপিট ঝামেলা হচ্ছিল, আমি জাস্ট দাঁড়িয়েছি রাস্তায়, আমি ছাড়াতেও আসিনি, এবার দাঁড়িয়েছিলাম। আমার হাতে ফোনটা ছিল, ওরা ভেবেছে কিনা আমি ভিডিও করেছি, হ্যাঁ আমার হাতে ফোন নিয়ে আমাকে ওই মেরে পাঠিয়ে দিয়েছে। দেখুন
ভেতরে এই হাঁটানো। আপনি কি বিজেপি কর্মী? আমি বিজেপির একটু সাধারণ কর্মী। নিজেদের মধ্যে এই ধরনের মানে উনিও তো মণ্ডল সভাপতি, মন্ডল সভাপতি, উনি তৃণমূলের কিছু গুন্ডা বানিয়ে নিয়ে বাইরে থেকে নিয়ে এসে এরকম অত্যাচার চালাচ্ছিল গ্যাসটার উপরে। তো আমার পাশেই বাড়ি তৃণমূলের গুন্ডা বাহিনী এসেছে। তৃণমূলের গুন্ডা বানিয়ে নিয়ে এসে বিট্টু সরকার আর মন্ডল সভাপতি, সে এসে মারধর করে। আগে এসেছিল, টাকা নিতে এসেছিল, ঠিক আছে, বলে তুই টাকা রাত্রে 12টার সময় খুলি টাকা দিস, আমি আমি থানায় টাকা দেবো, তুমি কে যাবে? বলছে কে টাকা যায় যেটা? এটা বিট্টু সরকার 4 নম্বরে নতুন সরকার আছে, ও চাইছিল। আমি বলে তোমার ঠিক আছে, আমি হালকা নিয়ে নিয়েছি। আমি বলে এমনি বলেছি, মদ খেয়ে এমনি বলেছি, দাঁড়া তোর ঠিক আছে। মদ্যপ অবস্থায় ছিল? হ্যাঁ, আমি আজকে এসছে, কালকে এসে বলছে বন্ধ করে দোকান, এরম বলে দেখলে মোটর করে দোকান বলছে। লোক কোথায়, লোককে ডাকো, দোকান বন্ধ করতে বলো। এমন কেন বলছে না, দোকান বন্ধ করতে বলো, তোকে রাখো করে আসতে বেড করে রাখো। তার মধ্যে মানে জোর জুলুম, দাদাগিরি? হ্যাঁ, দাদাগিরি। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি, এফআইআর করেছি। এবার কাটোয়ায় মারধর তোলাবাজিতে অভিযুক্ত বিজেপি বিএলএলআরও অফিসে ল ক্লার্কের কাছ থেকে 5 লক্ষ টাকা দাবি করা হয় এবং তিনি টাকা দিতে যখন যাননি তখনই বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়। শুধুমাত্র তাই নয়, এখন অবধি যেটা জানা গেছে, বিজেপির কাটোয়া নগর সভাপতি, সাধারণ সম্পাদক সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী ল ক্লার্ক সুজন ঘোষের দাবি 5 লক্ষ টাকার বদলে তিনি 20,000 টাকা দিয়েছিলেন। এরপরই তাকে মারধর করা হয়। হামলা চালানো হয় বিজেপি নগর সভাপতির নির্দেশে। যদিও সব অভিযোগ অস্বীকার করে বিজেপি নগর সভাপতি সুমন দেবনাথের পাল্টা দাবি, দলের ভিতরে কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। গত 26/6/2026 তারিখে রাত্রে কাটোয়া নগরমণ্ডল বিজেপি অফিসে আমাকে ডেকে পাঠানো হয় এবং বলা হয় যে কাটোয়া 1 নম্বর বিএলআর অফিসে কাজ করতে গেলে আপনাকে 5 লাখ টাকা তোলা দিতে হবে, তবে আপনি কাজ করতে পারবেন। আমি সেই তোলা দিতে অস্বীকার করি। পরবর্তীকালে বিভিন্ন চাপে আমি 20,000 টাকা দিই এবং বাদবাকি টাকা দিইনি বলে আমার উপর গতকাল রাতে এই বিশ্বজিৎ অধিকারী, অতনু সাহা এবং ধীরাজ দাসের নেতৃত্বে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার উপর চড়া হয় এবং তার মধ্যে বন্দুকও ওদের কোমরে গোজা ছিল। দিয়ে তারপর আমাকে প্রহার করে, চত্থাপড় মারে, ধাক্কাধাক্কি হয় এবং তার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। চটটাই মারি নয়, পুরো ইআই করা আছে। 4 তারিখের পরে যারা তৃণমূল থেকে বিজেপি হয়েছে তাদের আমরা মেনে নিতে পারছি না, দলে যুক্ত হওয়ার ব্যাপারে। সেটা আমাদের শ্রমিক ভট্টাচার্য বলেছে যে তৃণমূল থেকে যারা দাগি আসামি তাদের দলে নেওয়া যাবে না। আর এরা কি করছে, যেহেতু দীর্ঘদিন এরা নিজের পয়সা, ব্যবসায় চুরি ডাকাতি, ইনকাম, যেন বেআইনি কাজগুলো করার ঠিকই রাখার জন্যে এই অসাধু বিজেপির সঙ্গে যারা 4 তারিখে বিজেপি হয়েছে তাদের সঙ্গে যুক্ত হয়েছে। যেহেতু আমরা ওকে নেব না দলে, সেই হিসাবে ও ওদের সঙ্গে এক হয়ে আমার বিরুদ্ধে একটা এলিগেশন আনছে। এটা সাজানো ঘটনা। প্রথম কথা হচ্ছে, দেখুন, যে কেউ থানায় গিয়ে যা কিছু বলতে পারে। সর্বপ্রথম হচ্ছে প্রমাণটা দেখাতে হবে। আমি আবারও বললাম, ভারতীয় জনতা পার্টি কাটোয়া নগর অফিসে সিসিটিভি ক্যামেরা আছে। আমি চাইলে সেই সিসিটিভি ফুটেজ দেখাতে পারি। ওনাকে আমি প্রথমত চিনি না, ওনার সঙ্গে আমি কোনো দিন না ফোনে না কোনো জায়গায়, কোনো সোশ্যাল মিডিয়াতে হোক, ওনার সঙ্গে সামনাসামনি দেখা হোক। কাটোয়ার বুকে কত সিসিটিভি ক্যামেরা আছে, হেন কোনো জায়গায় একটা সিসিটিভির প্রমাণ যদি উনি দেখাতে পারেন কাটোয়ার থানা থেকে কোনো অফিসারও, আমি সেই সকল অফিসারদেরও চ্যালেঞ্জ করছি যে ওনার সাথে আমার ফেস টু ফেস দেখা হয়েছে বা ওনার বাড়িতে গেছি বা কোনো জায়গায় মিটিং হচ্ছে, কোনো যদি টাইমের এরকম দেখাতে পারে, আমি অন স্পট রেজিগনেশন দিয়ে দেবো। এত বড় কথা বললাম। কিন্তু এটাও বলছি, এর পেছনে যারা আছে আমি জানি তারা আর 1 মাসের মধ্যে দল তাদের এগেনস্টে স্টেপ নেবে। তারা যে স্বপ্ন দেখেছে, দল তো স্টেপ নেবে। আর কাটোয়ার মানুষ তাদের বিরুদ্ধে নভেম্বর মাসের মধ্যে রায় ঘোষণা করবে। এবারে গেরুয়া কুপন নিয়ে বাস থেকে তোলাবাজির অভিযোগ উঠে আসছে। বিএমএস এর নাম করে তোলাবাজির অভিযোগ পূর্ব বর্ধমানের ঘুষকরায়। এই নিয়ে বিতর্ক। বাস চালকদের দাবি, স্ট্যান্ডে দাঁড়ানো প্রতিটি বাস থেকে 30 টাকা করে নেওয়া হচ্ছে। গেরুয়া পতাকার ছবি দেওয়া কুপন কেটে বাস থেকে তোলা হচ্ছে টাকা। নামহীন কুপন ছাপিয়ে টাকা আদায়ে বিতর্ক তৈরি হতে ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি মাধব দাসের দাবি, অনুমতি নিয়ে অনুদান নিচ্ছে ঘুষকরা বাস শ্রমিক সংগঠন। বাস স্ট্যান্ডে পরিষেবা দেওয়া কর্মীদের ন্যূনতম খরচ মেটাতেই অনুদান আদায়। 25 টাকা পৌরসভা, হ্যাঁ। আর আপাতত আমাদের এখানে মালিক অফিস যা চাঁদা, ওটা কত নিচ্ছে? ওদের নিজস্ব চাঁদা, ওগুলো বলা যাবে না। আর এমনি ইউনিয়ন থেকে? ইউনিয়ন নিচ্ছে 30 টাকা। ইউনিয়ন কোন ইউনিয়ন এটা?
আমাদের বিজেপির ইউনিয়ন। এটা কবে থেকে চালু হয়েছে? 1 তারিখ থেকে। পৌরসভা দিয়ে 25 টাকা, হ্যাঁ, আর নতুন ইউনিয়নে গোটা 4 দিন চালু হয়েছে, ওইটা 30 টাকা নিচ্ছে। কাদের ইউনিয়নটা কাদের? শ্রমিক এটা করেছে। আচ্ছা, নতুন চালু হয়েছে, এটা 30 টাকা লাগে। এটা কি প্রতিদিন নেওয়া হয়? প্রতিদিন দিতে হয়? 4 দিন হলো, 4 দিন চালু হয়েছে, এটা 4-5 দিন দিয়ে প্রতিদিন লাগছে তো? হ্যাঁ। 30 টাকাটা কে নেয়? পৌরসভা ইউনিয়ন। কে কত টাকা নেয়? শ্রমিক 30 টাকা না, আর এই 30 টাকা, 60 টাকা লাগে। 60 টাকা লাগে। এটা কোন ইউনিয়ন? কোন ইউনিয়ন এটা? কাদের ইউনিয়ন? শ্রমিক কতদিন ধরে নিচ্ছে এটা ইউনিয়নটা? ওইটা একটু 2-3 দিন হলো নিচ্ছে। বিএমএসকে দায়িত্ব কে দিল যে বাসের রুট মেনটেনেন্স কিভাবে হবে, বাস স্ট্যান্ড কিভাবে চলবে? তাহলে প্রশাসনের কাজ কি? লোকাল পৌরসভার কাজ কি? প্রশাসনের কাজকে আরএসএস বিএমএস নিজের হাতে কার্যত দায়িত্ব নিয়ে তোলাবাজির মাধ্যমে পরিচালিত করতে চাচ্ছে। তাহলে এটা কি ভয় আউট হওয়া? কার্যত ভয়কে নতুন করে প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে। বর্ধমানে তারা মাইকিং করছে বিএমএসের ব্যানারে, টোটোর মধ্যে মাইক লাগিয়ে তারা বলছে যে তোলাবাজি দেবেন না, কোথাও কাউকে গাড়ির জন্য, পার্কিংয়ের জন্য বা কোথাও স্ট্যান্ডের জন্য 5টা পয়সা দেবেন না, তোলাবাজি দেওয়া বন্ধ করুন, তোলাবাজি কেউ করতে আসলে তা কমপ্লেন করুন। আর অন্যদিকে তারা গুসকরা বাস স্ট্যান্ডে কুপন ছাপিয়ে টাকা নিচ্ছে। এখানেই তো তাদের বিচারিতা পরিষ্কার। ওটা যেটা করা হচ্ছে ওখানে টাইম কিপিং করার জন্য এবং সঠিকভাবে যেন বাস চলাচল নিয়ন্ত্রিত করতে পারে, তার জন্য ওদের যে পারিশ্রমিকটা, সেই পারিশ্রমিকের জন্য ওরা ওই চাঁদাটা তুলছে। কিন্তু বিএমএসের নামে নয়, বিএমএসেরই লোক, ওরা বিস্তারের কাজটা করছে। ওদের শ্রমিকদের পরিচালনা করে, যেহেতু ওদের পারিশ্রমিকটা দেওয়ার জন্য এটা নেওয়া হচ্ছে, এটা বুঝিও, এবং ওদের পারিশ্রমিকের জন্য নিচ্ছে। এখানে কিন্তু জেলা বিএমএস, রাজ্য বিএমএস বা কেন্দ্রীয় বিএমএসের কোনো মানে অর্থ ভাণ্ডারে কিন্তু যোগ হচ্ছে। কলেজে ভর্তির ক্ষেত্রে তোলাবাজি বরদাস্ত করা হবে না, এক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স। শুধু তাই নয়, কলেজে পড়াশোনার পরিবেশ বজায় রাখতেও জিরো টলারেন্স সরকারের, জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। অতিরিক্ত 1 লক্ষ ছাত্রছাত্রী আসা, সেটা নিশ্চিতভাবে আসার কথা, এবং এই আসার কারণ হচ্ছে যে ক্যাম্পাসে পড়াশোনা হবে, ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সুস্থ পরিবেশে পড়াশোনার পরিবেশ তৈরি হবে। 3টি পর্বে ভর্তির পরেতেও আপনারা এখনো পর্যন্ত কোথাও টাকা নিয়ে ভর্তির কোনো একটি উদাহরণ পেয়েছেন কি? তো ভবিষ্যতেও আমরা এর পরেও যেখানে যেখানে এ ধরনের ঘটনা, মানে ভর্তি প্রক্রিয়া বাকি, এখন ইঞ্জিনিয়ারিং কলেজগুলির ভর্তি চলছে, নার্সিং কলেজের ভর্তি চলছে, ল্যাটারাল এন্ট্রি যারা আছেন ডিপ্লোমা করে ইঞ্জিনিয়ারিংয়ে আসা তাদের ভর্তি চলছে, পলিটেকনিক শুরু হবে। তো যার ফলে কোথাও আমরা এই ক্ষেত্রে ক্যাম্পাসের অশান্তি এবং পড়াশোনার সুস্থ পরিবেশ নিয়ে সরকার জিরো টলারেন্স নীতি নেয়। আর এবারে আমরা নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। সেখানে নওদায় পার্টি অফিস পুনরুদ্ধার করতে এবারে ধর্নায় বসলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এই পার্টি অফিসটি মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের ব্যবহার করেন। অধীর চৌধুরীর অভিযোগ, পার্টি অফিসটি কংগ্রেসের। সাংসদ হওয়ার পর আবু তাহের কার্যালয়টি দখল করে নেন বলে অভিযোগ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন। কৌশিকের কাছে চলে যাবো। কৌশিক, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি?
দেখো এখনো পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। যে দলীয় কার্যালয় পুনরুদ্ধারের নামে কিন্তু তারা ধর্নায় বসেছিলেন, অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা তারা ধর্নায় বসেছিলেন। বর্তমানে যেখানে তারা ধর্নায় বসেছিলেন সেটি বর্তমানে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খানের সাংসদ কার্যালয়। তবে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আবু তাহের খান যখন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন সেই সময় তাদের কার্যালয় দখল করা হয়েছিল এবং তৃণমূলের কার্যালয় তৈরি করা হয়েছিল পরবর্তীতে, এবং সেই কার্যালয়ে পরবর্তীতে আবু তাহের খান তার সাংসদ কার্যালয় করেন এবং সেই কার্যালয় পুনরুদ্ধারের দাবিতে তারা এর আগেও কিন্তু এই আমতলার যে নওদা এলাকার যে পার্টি অফিস সেই পার্টি অফিসের সামনে হাজির হয়েছিলেন। সেই সময় কিন্তু পুলিশ বাধা দিয়েছিল, এমনটা তাদের অভিযোগ। পরবর্তীতে অধীর চৌধুরীর নেতৃত্বে সেই পার্টির যে কার্যালয় সেই কার্যালয় পুনরুদ্ধারের জন্য সেখানে গিয়ে ধর্নায় বসেন এবং বারংবার কিন্তু স্লোগানে উত্তপ্ত হয়েছে এবং পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তিও হয় এবং এর পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়। তবে ঘটনা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, যেটা পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ধন্যবাদ তোমাকে, আপডেটে নজর রাখো।